আসসালামাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে বার্ষিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এবং মানবন্টন এবং কী কী প্রশ্ন আসবে, একই সাথে হচ্ছে যে তোমাদের কী কী পড়তে হবে এবং কত নম্বরের পরীক্ষা, ঠিক আছে, এটা এই ভিডিওটির মধ্যে দেখতে পাবা। ঠিক আছে, তো শুরুতে তোমাদেরকে সিলেবাসটা দেখে আসলো কী কী অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অভিজ্ঞতার নাম দেওয়া আছে। শিখন অভিজ্ঞতা 2 পড়তে হবে, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এবং শিখন অভিজ্ঞতা 5 কিন্তু পড়তে হবে। আমি যদি হই রবট, এই অভিজ্ঞতাটা পড়বা এবং গ্রাহক সেবা ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা 7 নম্বরটা পড়বা এবং 8 নম্বরটা পড়বা যোগাযোগের নিয়ম মানি। তো এই কয়টা অভিজ্ঞতা পড়তে হবে, অর্থাৎ তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য। এবং তোমাদের হচ্ছে মানবন্টন দেখি আসলে কী কী আসবে। তো নৈতিক প্রশ্ন আসবে। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি উত্তর দিতে পারলে 15 নম্বর এবং এক কথায় প্রশ্ন থাকবে 10টি দিতে পারলে 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি উত্তর দিতে পারলে 20 নম্বর। প্রতিটা করে 2 করে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন আছে 5টি থেকেই হচ্ছে তোমাকে 3টি উত্তর করতে হবে, 3 5 15 5 করে। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপকের মতো থাকবে, সেগুলো 60টি থাকবে। 60টি থেকে 5টি উত্তর দিতে পারলে 5 40। এবার তোমাদেরকে একটা সরাসরি প্রশ্ন দেখায় কীভাবে। তো ধরো এটাই বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন। তো এরকমভাবে হচ্ছে প্রথমে তোমাকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে হবে 15টি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 15 নম্বর পাবা। তো তারপর হচ্ছে এক কথায় প্রশ্ন থাকবে 26 থেকে হচ্ছে 25, এই 26 থেকে 25 এক কথায় প্রশ্ন থাকবে, তো 10 নম্বর। ঠিক আছে, আর খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে 10টি উত্তর দিতে পারলে 20 নম্বর। আর হচ্ছে গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যেটা। তো এরকমভাবে প্রশ্ন দেওয়া থাকবে, তো 3টি উত্তর দিতে পারলে 3 5 15। এবং গ বিভাগে থাকবে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন, অর্থাৎ এরকম উদ্দীপক দেওয়া হবে, উদ্দীপকের আলোকে তোমাকে ক এবং খ এর উত্তর দিতে হবে। ঠিক আছে, এরকম 7টি প্রশ্ন থাকবে বা 7টি উদ্দীপক থাকবে, সেখান থেকে তোমাকে হচ্ছে 5টি উত্তর দিতে হবে। তো 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 40 নম্বর পাবা। ঠিক আছে, প্রত্যেকটাই হচ্ছে 8 করে। ক এর জন্য 3 নম্বর আর খ এর জন্য হচ্ছে 5 নম্বর, এভাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ।